মহাবিশ্বের এই বিশাল চক্রে কিছুই কাকতালীয় নয়। আপনার জন্ম, আপনার পরিবার, আপনার চারপাশের মানুষ, সব কিছুই একটি নিখুঁত চিত্রনাট্যের অংশ। কখনো কি গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, এত কোটি কোটি পরিবার থাকতে আপনি কেন ঠিক আপনার পিতামাতার কাছেই জন্ম নিলেন? বিজ্ঞান বলে এটি কেবলই বায়োলজি বা ডিএনএর খেলা, কিন্তু সনাতন ধর্ম এবং পুরাণ আমাদের শোনায় এক অন্য রহস্যের কথা। ভগবদ্গীতা অনুযায়ী আত্মা অমর, এক শরীর থেকে অন্য শরীরে তার এই যাত্রা অবিরত চলতে থাকে। কিন্তু নতুন শরীর পাওয়ার সময় আত্মা যে কোনো গর্ভে প্রবেশ করতে পারে না। একটি আত্মা কেবল সেই পিতামাতার কাছেই আকৃষ্ট হয় যাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তির স্তর বা ফ্রিকোয়েন্সি ওই আত্মার পুনর্জন্মের কর্মের সাথে পুরোপুরি মিলে যায়। এই যে কর্মের মিলনের কথা বললাম, পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রে একেই বলা হয় ঋণানুবন্ধ। এর অর্থ হল পূর্বজন্মের ঋণ বা দেনা পাওনার হিসাব। আপনি গত জন্মে যাদের সাথে যেমন ব্যবহার করেছেন, যাদের কাছে আপনার কিছু পাওনা আছে বা যারা আপনার কাছে কিছু পায়, প্রকৃতি ঠিক তাদেরকেই আপনার জীবনে পিতামাতা, ভাই বোন বা সন্তান রূপে ফিরিয়ে আনে। গরুড় পুরাণ এবং কর্মবিপাক সংহিতা অনুযায়ী এই ঋণ মেটানোর জন্য মূলত 4 ধরনের আত্মা আমাদের শরীরে সন্তান বা পিতামাতা হয়ে আসে। প্রথমটি হলো ঋণানুবন্ধী বা শত্রু। পূর্বজন্মে যদি আপনি কারো সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, কারো চরম ক্ষতি করে থাকেন, তবে সেই আত্মাই এই জন্মে আপনার ঘরে জন্ম নেবে। এরা সারা জীবন আপনার অর্থ নষ্ট করবে, নানা রকম দুঃখ কষ্ট দেবে এবং পূর্বজন্মের সমস্ত হিসাব সুদে আসলে আদায় করে তবেই শান্ত হবে। দ্বিতীয় ধরন হলো সেবক বা মিত্র। যদি পূর্বজন্মে আপনি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করে থাকেন, কারো জীবন বাঁচিয়ে থাকেন, তবে সেই কৃতজ্ঞ আত্মা আপনার ঘরে সেবক, সন্তান বা স্নেহময় পিতা মাতা রূপে জন্ম নেয়। এরা জীবনে অঢেল সম্মান, ভালোবাসা ও সুখ নিয়ে আসে এবং শেষ বয়স পর্যন্ত আপনাকে ছায়ার মতো আগলে রাখে। তৃতীয়টি হলো উদাসীন। এরা আপনার জীবনে আসবে, আপনার সম্পদ ভোগ করবে, কিন্তু এদের সাথে আপনার কোনো গভীর আত্মিক টান থাকবে না। এরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকে। আর চতুর্থটি হলো আধ্যাত্মিক বা পুণ্যবান আত্মা। পিতামাতা যদি অত্যন্ত ধার্মিক ও পুণ্যবান হন, তবে ঈশ্বর তাদের পুরস্কৃত করার জন্য উচ্চ স্তরের কোনো আত্মাকে তাদের সন্তান হিসেবে পাঠান, যারা জগৎ কল্যাণের কাজ করে। তাহলে কি বুঝলেন? আপনার পিতামাতা আপনার জীবনে এমনি এমনি আসেননি। হয়তো পূর্বজন্মে তারা আপনার সন্তান ছিলেন আর আপনি ছিলেন পিতামাতা। এই চক্র চলতেই থাকে। তাই আপনার পিতামাতা আপনার সাথে যেমনই ব্যবহার করুক না কেন, তাদের প্রতি ক্ষোভ না রেখে তাদের সেবা করুন। সনাতন ধর্ম বলে নিঃস্বার্থ সেবা এবং ক্ষমার মাধ্যমেই একমাত্র এই ঋণানুবন্ধ বা কর্মচক্রের থেকে মুক্তি পাওয়া সম্ভব। পৃথিবীর এই রঙ্গমঞ্চে আমরা সবাই কেবল নিজেদের চরিত্র পালন করছি। তাই পরিবারের প্রতিটি সদস্যকে ভালোবাসুন, কারণ কে জানে পূর্বজন্মে তাদের সাথে আপনার কি সম্পর্ক ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান এবং আরও গভীর ও রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।